আচ্ছা বলুন তো কোন সবজিটা খেতে খুব ভালো লাগে বা খেতে খুব সহজ কিন্তু কাটতে গেলে অনেক ঝামেলার। সবাই কিন্তু এক নামেই বলে থাকবেন লতা বা কচুরলতি, যে যাই নামে ডাকুন না কেন এই জিনিসটা বাছতে বা কাটতে কিন্তু খুবই কঠিন লাগে আমার কাছে। গত কয়েকদিন আগেই কিন্তু বড় আপা এই জিনিসগুলো দিয়ে দিয়েছিল, কিন্তু কেটে বেছে খাওয়ার মতো এনার্জিও পাচ্ছিলাম না, প্লাস সাহসও ছিল না, তাই আসলে তেমন করে খাওয়া হচ্ছিল না। প্রায় এক সপ্তাহ পরে কেটে ধুয়ে এই কচুরলতিগুলো নিয়ে নিয়েছিলাম চেপা শুটকি দিয়ে রান্না করব বলে। আর আমি কতটুকু অলস সেটা অবশ্যই বুঝতেই পারছেন। কচুরলতির সাথে কিন্তু অবশ্যই কাঁঠালের বিচিটা খুব ভালো যায়, কিন্তু কচুরলতি কাটতেও যেমন ঝামেলার, কাঁঠালের বিচিটাও কাটতে এমনই ঝামেলার। দুইটা একসাথে কেটে বেছে খাওয়া হয়ে ওঠে না আমার কখনোই, তাই শুধুমাত্র কচুরলতি দিয়েই আমি চেপা শুটকির তরকারিটা রান্না করেছি। আর এই কচুরলতিগুলো কিন্তু একদমই দেশি ছিল, বাজার থেকে প্রায়ই আনা হয় একটু মোটা টাইপের কচুরলতিগুলো, কিন্তু তেমন একটা খেতে ভালো লাগে না। আচ্ছা যাই হোক, বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। কচুরলতিটা আমি কিন্তু প্রায় সময় এভাবেই রান্না করে থাকি। রেগুলার মশলাগুলো দিয়ে আমি চাপা শুটকিগুলো দিয়ে দিয়েছি, আর এগুলো চাপা শুটকির লাড়াটা যেভাবে করা হয় তেমনভাবে আমি কষিয়ে নিয়েছি। এতে করে চাপা শুটকির এক্সট্রা যে কাঁচা গন্ধটা ওই রকম একটা পাওয়া যায় না। চাপা শুটকির লাড়াটা যেরকম খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়, ঠিক তেমনভাবে আমি কষিয়ে নিয়ে তারপর এর উপর দিয়ে কচুরলতিগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে হালকা করে নাড়াচাড়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। খুব বেশি করে কষাতে যাবেন না, এতে করে কিন্তু কচুরলতিগুলো একদম গা ছেড়ে ছেড়ে যাবে, তখন কিন্তু খেতে আবার ভালো লাগবে না। আমার নানু প্রায়ই বলতো কচুরলতিটা এমনভাবে রান্না করতে হবে যাতে দেখতে একদম সবুজ মনে হয়, আবার ঠিক মতো সিদ্ধ হবে কিন্তু একদম বোঝা যাবে না, খুবই ঝরঝরে থাকবে। হালকা গা মাখা হতে হতে আমি কচুরলতিটা নামিয়ে নিয়েছি, আর এটা একদম নিমিষেই হয়ে গিয়েছে, খুব বেশি একটা সময় একদমই লাগেনি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।